আমি যে তোমার শুধু যে তোমার আমি যে তোমার উষাধনী নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো কই আসিয়া উষাধনী নৃত্য করে থমকিয়া থমকিয়া উষাধনী নৃত্য করে থমকিয়া থমকিয়া গো উষাধনী নৃত্য করে থমকিয়া থমকিয়া গো তোমরা দেখো গো আসিয়া সাধু সাধু উষাধনী নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো কই আসিয়া উষাধনী নৃত্য করে থমকিয়া থমকিয়া হরি বল হরি বল হরি বল অনিরুদ্ধ উষা অমন করে তুমি আর উষা বলে ডেকো না। কেন? তোমার কণ্ঠস্বর বড় মায়া। তুমি যতবার উষা বলে ডাকো ততবার কোথায় যেন স্বপ্নের দেশে হারিয়ে যায়। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে তুমি ইন্দ্রলোকে অমন সুন্দর করে নৃত্য সঙ্গীত করবে। তাই তুমি আজ সমস্ত দেবলোকে নৃত্যের সম্রাট অনিরুদ্ধ। এই জীবনে আমিও কখনো ভাবতে পারিনি যে সামান্য এক বানাসুরের মেয়ে এই স্বর্গলোকে ঠাঁই পাবে। তাই তুমি নৃত্য করে বড্ড ক্লান্ত। পুষ্প দিয়ে তোমারও লাগিয়া শয্যে পেতেছি, তুমি এখানে বিশ্রাম করো। আগামীকাল আবার নৃত্য সঙ্গীতের জন্য প্রস্তুত হতে হবে। তাই হবে উষা, তাই হবে। ও গো প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী ও গো প্রাণ রমণ হৃদিভূষণ
বিভূষণ হৃদয় রতন স্বামী ও গো প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী। ওরে কে আনিল রে আবার কোথায় ছিল রে সেই মধুমাখা হরিণা মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা নদিয়া নগরে সচি মাতার ঘরে নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হল নিমাই চা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা মধুমাখা হরিণা মধুমাখা হরিণা মধুমাখা হরিণা সে কি এই তো ছুটে এসেছি আমি অনূর্ধ্ব উষার শয়নকক্ষে তবে কোনো শব্দ কোনো চালা কিছুই পাওয়া যায় না 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 উচ্চস্বরে ডাক দিলে যদি শয়নকক্ষে থাকে ঠিক ডাকে সারা দেবে বলি উষা ও অনুরুদ্ধ উষা অনুরুদ্ধ সে কি স্বামীর পদসেবায় ছিল বসি হেনুকালে উষা নাম ধরে কে ডাকিল মোরে তবে এই ডাক কি মর্তের নাকি স্বর্গের আমি স্পষ্ট শুনতে পেয়েছি অনিরুদ্ধ আর উষা বলে কেউ ডাকছে অনিরুদ্ধ অনিরুদ্ধ সে কি উষা আমার নিদ্রা কেন ভঙ্গ করে দিলে অপরাধ মার্জনা করো প্রভু বলো উষা এমন কি হয়েছে আমি এই কক্ষে শুনতে পেলাম কি জন আমাদের ডাকছে আমি স্পষ্ট শুনতে পেয়েছি অনিরুদ্ধ আর উষা বলে কি আমাদের ডাকছে তুমি একবার কক্ষের বাইরে গিয়ে দেখো কে এসেছে বেশ তাই হবে উষা তবে কি সত্যি অনুরুদ্ধ উষা শয়নকক্ষে নেই না 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 আমি ছুটে যাব সেই দেব একই নারদ ঋষি অনুরুদ্ধ তব চরণে শতকোটি প্রণাম আয়ুষ্মান ভব এসো আমাদের শয়ন কক্ষে এসো কিন্তু অনুরুদ্ধ বলো আমি যে তোমাদের শয়নকক্ষে আমি বিশ্রাম করতে আসিনি তবে একটি আনন্দের খবর নিয়ে এসেছি আনন্দ হ্যাঁ এমন কি আনন্দ কি আনন্দ জানতে চাও বলো কিছুক্ষণ পূর্বে অমরাবতীতে তোমরা সুন্দরভাবে নৃত্য করেছো সেই নৃত্য দর্শন করে সকলে দেবক্ষণে ছুটে গেছিলেন সে নিজে নিজে আসনে কিন্তু আবার মর্ত হইতে শিবনন্দিনী পদ্মাবতী এসেছে অমরাবতীতে তোমাদের নৃত্য দর্শন করিবারে একই তাই তো তোমাদের দেবরাতের আদেশ তোমাদের ছুটে যেতে হবে সেই অমরাবতীতে উষা কি বলছেন আপনি হ্যাঁ এই কথা দিয়ে সত্য উষা আমরা তো কিছুক্ষণ পূর্বেই নৃত্য করে এই বিশ্রাম কক্ষে ফিরেছি আবার পুনর্বার দেবরাজ আপনার দ্বারাই সংবাদ পাঠিয়েছে হ্যাঁ উষা হ্যাঁ কিন্তু এই ক্লান্ত শরীরে কি করে ইন্দ্রলোকে প্রবেশ করব বলুন তো আমি জানি উষা তুমি বড্ড ক্লান্ত পরিশান্ত তুমি পারবে না সেই অমরাবতীতে নৃত্য করতে থাক থাক উষা অনুরুদ্ধ তোমরা শয়নকক্ষে বিশ্রাম করো আমি ছুটে গেলাম সেই অমরাবতী কিন্তু উষা অনুরুদ্ধ মনে রেখো বলো
এই বাণী আমার নয়, এই বাণী স্বয়ং দেবরাজের। দেবরাজ যদি একবার কুপিত হয়ে যায়, তোমরা যদি ছুটে না যাও সেই অমরাবতীতে, না জানি দেবরাজ কুপিত হয়ে তোমাদের করতে পারে অভিশাপ। না দেবশ্রী না, এ কি বলছেন আপনি? দেবরাজ রুষ্ট হয়ে শাপগ্রস্ত করতে পারেন, হ্যাঁ উষা, কিন্তু আমরা যে বড় সংকটে, কি করে নৃত্য করবো ইন্দ্রকে বলতে পারেন আপনি? উষা অনুরুদ্ধ, তা তো আমি জানি না, কিন্তু দেবরাজের আদেশ তোমাদের যে পালন করতে হবে। এসো, তোমরা আমার সাথে ঢিকির পিষ্টে যাবে, ছুটে চলো সেই অমরাবতীতে। সত্যই বলেছো নারদ ঋষি, অবশ্যই যাব আমরা সেই অমরাবতীতে। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমরা এই মুহূর্তে আমরা ছুটে যাব সেই অমরাবতীতে। ঠিক আছে অনুরুদ্ধ উষা, ঠিক আছে, আমি বিশ্রাম করি। এ তুমি কি করলে অনিরুদ্ধ? উষা, এই ক্লান্ত শরীরে কি করে তুমি নৃত্য প্রদর্শন করবে ইন্দ্রলোকে? তাছাড়া ইন্দ্রলোকে মনসা আসবেন, শুনলে না? ইন্দ্রলোকে যদি মনসা প্রবেশ করে, সর্বনাশ। মনুষ্যর চক্রান্তের কথা তোমার জানা নয়? উষা, তা তো তোমার অজানা নয়। মনসার কোপ দৃষ্টি যেখানে পড়েছে, সেখানে বিনাশ ছাড়া আর কিচ্ছুটি ঘটেনি। জানি উষা, জানি। আমার মনে কোডাক ডাকছে, নিশ্চয়ই মনসা কোনো ষড়যন্ত্র নিয়ে এসেছে। যদি বিচ্ছুতি ঘটে, যদি ইন্দ্রলোকে আমি তোমায় হারিয়ে ফেলে অনিরুদ্ধ, আমি যে তোমায় হারাতে চাই না অনিরুদ্ধ। উষা, কেন ভুলে যাচ্ছ তুমি? কি বলে গেল নারদ ঋষি? যদি আমরা না যাই সে অমরাবতীতে, দেবরাজ কুষ্ঠ হয়ে করতে পারে আমাদের অভিশাপ, সেই অভিশাপে হতে পারে আমাদের নরকে বাস। তুমি কি চাও উষা আমরা অভিশপ্ত জীবন নিয়ে আমরা সারা জীবন কাটাই? তুমি কেন বুঝতে চাইছো না অনিরুদ্ধ? মনসার চক্রান্তের কথা সবাই জানে। মনসার যেমন বিষে, নিঃশ্বাসে বিষ, তেমন তার ষড়যন্ত্র চক্রান্ত অনেক বিষাক্ত। যদি ইন্দ্রলোকে সর্বনাশ ঘটে, মনসার কোপ দৃষ্টি থেকে আমরা হয়তো আর রেহাই পাবো না। এই সংকট থেকে কি বাঁচার কোনো পথ নেই? রয়েছে উষা, রয়েছে। তুমি কেন ভুলে যাচ্ছ? প্রতিদিন এই আজ আমরা বসবো মা পার্বতী আরাধনার উষা। দেবী পার্বতী, হ্যাঁ, এই সংকট থেকে একমাত্র দেবী পার্বতী পারেন আমাদের বাঁচাতে, তিনি পারেন আমাদের রক্ষা করতে। তাই তিনার শরণাপন্ন হব আমরা, তিনার তপস্যা করব। তিনি যদি আশীর্বাদ করেন, তাহলে কোনো বিপদে আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না অনিরুদ্ধ। তাই দেবী পার্বতীর ঘোর তপস্যা করব আমরা, ঘোর তপস্যা করব। হে জগৎ গৌরী, আজ আপনার শরণাপন্ন হয়েছি আমরা। আপনি আমাদের সহায়তা করুন মা, আপনি আমাদের সহায়তা করুন, আমাদের দয়া করুন, দয়া করুন। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা,
এসো দেবী, আমাদের রক্ষা করুন। এসে আমাদের এই ঘটে আবির্ভূত হও। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। মা গো মা, আমারি মা, মা গো মা, আমারি মা। এসো দেবী, এসে আমাদের ঘটে আবির্ভূত হও, তুমি আবির্ভূত হও। হাজার হাজার মূর্তি গড়ে হয় গো পূজো ঘরে ঘরে। হাজার হাজার মূর্তি গড়ে হয় গো পূজো ঘরে ঘরে। মুক্ত হিরে পান্না চুড়ি, মুক্ত হিরে পান্না চুড়ি, কিছুই তো চাই না, কিছুই তো চাই না। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। এসো, এসো, আমাদের দয়া করো দেবী, আমাদের দয়া করো। তোমার হাতের ছোঁয়া পেলে
উষা, আজ আমি কিছু বুঝতে পারি না উষা, কেন যে অমন করে এই ঘটবাড়ি টলে পড়ে গেল। তবে কি অমঙ্গল, হ্যাঁ অনিরুদ্ধ, উষা? অমঙ্গল। চারিদিকে অমঙ্গলের ছায়া ঘনিয়ে এসেছে আমাদের জীবনে। এবার বুঝি আর কোনো নিস্তার নেই। ইন্দ্রকে যাওয়ার পূর্বে হস্ত থেকে দর্পণ পড়ে চূর্ণ হয়ে গেল। এবার দেবের ঘটবাড়ি টলে পড়ে গেল। এখনো অমঙ্গলের ছায়া দেখে তুমি কেন বুঝতে চাইছো না অনিরুদ্ধ? কেন বুঝতে চাইছো না? উষা, আমি যে কিছুতেই যাব না। অমন করে বলতে নেই উষা। জানো উষা, আমরা যে প্রতিদিন যেমন সে অমরাবতীতে গিয়ে নৃত্য করি, তবে কেন আজ আমরা যাব না? চলো, আর বিলম্বনের প্রয়োজন এই মুহূর্তে। চলো আমরা ছুটে যাই সেই অমরাবতীতে। ওই আমার ডানি চক্ষু নিত করে ও গো প্রাণনা। কাঁদতে নেই উষা। আমার ডানি চক্ষু নিত করে ও গো প্রাণনা। উষা, এসো উষা, এসো। এই মুহূর্তে এসে তুমি আমার সঙ্গে এসো। অনিরুদ্ধ না, তুমি একবার বোঝার চেষ্টা করো। আমি কিছুতেই যাব না। চলো উষা, একবার আমরা যাই সে অমরা। আর বলো বলো ও গো প্রাণনা, বলো না অমন করে কাঁদতে নেই। এসো, এসো উষা, এসো। আর বলো বলো ও গো প্রাণনা, বলো না বলো বলো ও গো নাথ, বলো না আমারে। আমার ডানি চক্ষু নিত করে ও গো প্রাণনা। আমার ডানি চক্ষু নিত করে ও গো প্রাণনা।
আমি সামান্য তুচ্ছ নর্তকী। দেবতাদের আদেশ পালন করাই আমাদের ধর্ম। ভুলে গিয়েছিলাম আমাদের ভক্তি, আমাদের পূজা, আমাদের শিল্পকলা শুধু দেবতাদের জন্য। আমি ভুলে গিয়েছিলাম। এতদিন মিছে মায়ে পড়েছিলাম আমি মায়ার কাজল। আজ তুমি আমায় আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে স্বর্গের কেবলমাত্র আমি এক তুচ্ছ নর্তকী। উষা, অনিরুদ্ধ, বলো। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তুমি? ইন্দ্রলোকে বিজয় শঙ্কের ধ্বনি। হে উষা, হে, শঙ্কের ধ্বনি পড়েছে ইন্দ্রলোকে। শীঘ্রই চলো, শীঘ্রই চলো। চলো উষা। প্রণাম হই দেবরাজ। আয়ুষ্মতী ভব। প্রণাম হই এক এক করে 33 কোটি দেবতা। আয়ুষ্মান ভব। বলো দেবরাজ, আমরা তো নৃত্য করে গেলাম, কেন আমাদের পুরনায় আবার আনয়ন করা হয়েছে? শোনো অনিরুদ্ধ, হ্যাঁ, চেয়ে দেখো, শিবতনয়া পদ্মাবতী এসেছে আমার এই অমরাবতীতে তোমাদের নৃত্যগীতি দেখবে বলে মনোবাসনা নিয়েই তাই তো তোমাদেরকে ডাকা হয়েছে এই অমরাবতীতে। তাই সুন্দর করে নৃত্যগীত পরিদর্শন করাও, যাতে শিবতনয়া পদ্মাবতী তোমাদের নৃত্যে সন্তুষ্ট হয়। যথাজ্ঞা দেবরাজ। আপনি দেবতাদের রাজা, প্রতিনিধি। আপনি যে দায়িত্ব আমাদেরকে সঁপেছেন আমরা যথার্থ পালন করার চেষ্টা করব প্রভু। বেশ, আরম্ভ করো নৃত্য। আমি যে তোমার, শুধু যে তোমার, मेरी ढोले ना सुन तेरे प्यार की धुन, आमी जे তোমার। সাধু সাধু সাধু। অপূর্ব, সাধু সাধু। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। अभी जिंदा रहेंगे अब तेरे बिन।
अभी रात दिन अभी जिंदा नहीं, अब तेरे আমি যে তোমার, শুধু যে তোমার, মেরে ঢোলে না। মায়েরা উলু ধরে দেবেন, একটু সকালে উলু ধরে দেবেন। এই নৃত্য বন্ধ করো। মনসা, দাদা, কি হয়েছে? এই নৃত্য আমি দর্শন বা শ্রবণ করতে চাই না দাদা গো। কি বলছো মনসা? হ্যাঁ, তবে কি নৃত্য দেখতে চাও তুমি? নৃত্যাঙ্গনা উষা নৃত্যের সময় অনিরাধ্য। বলো দেবী। এই তোমাদের নৃত্য, এই তোমাদের নৃত্য আমি দর্শন বা শ্রবণ করতে চাই না। কি বলছেন আপনি? হ্যাঁ উষা, তবে তোমাদের আমি নৃত্য দর্শন করতে চাই। নৃত্যের তালে যেন সকল দেবগণের রূপের বর্ণনা রয়, সেই নৃত্য আমি দর্শন বা শ্রবণ করতে চাই। যথাজ্ঞা দেবী। অনিরুদ্ধ, বলো উষা। এমন ভাবে নৃত্য করো যেন নৃত্যের তালে সকল দেব দেবীর রূপের বর্ণনা থাকে। বেশ, তাই হবে উষা। দেবগণ, ওই শুনুন। বাজে মধুর বাঁশরি বাজে। সাধু সাধু সাধু, অসাধারণ অপূর্ব। বাজে মধুর বাঁশরি বাজে, মধুর বাঁশরি বাজে। সাধু সাধু, হে দেবরাজ, অসাধারণ। হরিবল হরিবল, উলধ্বনি দিবে, উলধ্বনি উলধ্বনি, হরিবল হরিবল। বাজে মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি বাজে। সে কি? অপমান অপমান অপমান! হে অনিরুদ্ধ উষা, এই সকল দেবগণের সম্মুখে তোমরা আমায় অপমানিত করেছো। ক্ষমা নেই, ক্ষমা নেই। আজ আমি তোমাদেরকে করবো অভিশাপ। শান্ত হও দেবরাজ ইন্দ্র। ক্লান্ত অবস্থায় রয়েছে অন্ধুষা, তাই তাদের তাল ভঙ্গ হয়েছে। প্রথমবারে নেই, তাদেরকে ক্ষমা করা হোক। হে মহেশ্বর, শুধু আপনার কথা মতো এই উষা অনিরুদ্ধকে আমি ক্ষমা করলাম। শোনো উষা, সুন্দর করে নৃত্য গীত করো, যাতে নৃত্যে কোনো বিঘ্ন না ঘটে। যথাজ্ঞা দেবরাজ।
আজি দেবতার সামনে গাইতে হবে না জানি কেমন হবে এই গানের সুরতা সাধু 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 আজি দেবতার সামনে গাইতে হবে গান আজি দেবতার সামনে গাইতে হবে গান জয় হো সাধু সাধু অপূর্ব উল্লাধ্বনি গো উল্লাধ্বনি উল্লাধ্বনি হরিবল হরিবল সারে গা মা পা ধা নি সা সারে ধা পা মা গা রে সা রাধে রাধে আর সারে গা মা পা ধা নি সা সারে ধা পা মা গা রে সা অপূর্ব উৎসব অপূর্ব অপূর্ব অসাধারণ সখী বারবার দুইবার তাল ভঙ্গ করলে নৃত্যতে এই সকল দেবগণের সম্মুখে আমায় করেছ অপমান তাই তো আমি তোমাদেরকে করব দেবরাজ! এ কি করতে চলেছে দেবরা হে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব সত্য তাই তারা কিছুক্ষণ হলো নৃত্য কি সমাপ্ত করে নিজের কুটিরে ফিরেছিল ক্লান্ত শরীর তৃতীয়বার যখন তাল ভঙ্গ হয়েছে তাদেরকে ক্ষমা করা হোক হে ব্রহ্মদেব শুধুমাত্র আপনার অনুরোধ কথা মতো এই উষা অনিরুদ্ধকে আমি ক্ষমা করলাম তবে উষা মনে রেখো এবার যদি নৃত্যে কোনো বিঘ্ন সৃষ্টি হয় কোনো দেবগণের অনুরোধ আমি রাখবো না আমি তোমাদেরকে অভিশাপ করতে বাধ্য হব যথাকে দেবরাজ এমন ভুল আর কখনো হবে না দেবরাজ আর কখনো হবে না দেবশ্রী আপনি একটু আমাদের সহায়তা করুন তাই হবে সাধনী তাই হবে ও তোমরা দেখো গোয়া শিয়া উষাধ্বনি নৃত্য করে থমকিয়া থমকিয়া হরি বল হরি বল হরি বল নারায়ণ রাধে
তোমরা দেখো কই আসিয়া উষাধ্বনি নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো কই আসিয়া উষাধ্বনি নৃত্য করে থমকিয়া থমকিয়া উষাধ্বনি নৃত্য করে থমকিয়া থমকিয়া গো উষাধ্বনি নৃত্য করে থমকিয়া থমকিয়া গো তোমরা দেখো গো আসিয়া সাধু সাধু উষাধ্বনি নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো কই আসিয়া উষাধ্বনি নৃত্য করে থমকিয়া থমকিয়া হরি বল হরি বল হরি বল অপূর্ব হরি বল হরি বল আধে স্বর্গের যত দেব নারী আইলা সদে সারি সারি ঘর স্বর্গের যত দেব নারী আইলা সদে সারি সারি গো আমি সুহাগ চন্দন দেব ছিটায়া ছিটায়া আমি সুহাগ চন্দন দেব ছিটায়া ছিটায়া রে তোমরা দেখো গো আসিয়া উষাধ্বনি নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া সাধু সাধু উষাধ্বনি নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া উষাধ্বনি নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া এই ছি অপমান ছি, 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 ছি। অপমান ছি 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 কোথায় দেবগণ আর বিলম্ব নয় এই আমরা পরিবারে ত্যাগ করে দিয়ে নিচে হ্যাঁ, চলো। চলো। অনুরোধ হ্যাঁ। তোমাদের হয়েছে রূপের অহংকার না, প্রভুরা। হয়েছে গুণের অহংকার তাই তো সমস্ত দেবদেবীর সম্মুখে করছো আমাদের অপমান কোথায় দেবগণ পরিত্যাগ করে আমরা পড়ি যাবেন না দেবগণ, আপনারা যাবেন না, যাবেন না। উষা বাহ বাহ উষা বাহ এই তুমি নিত্যাজ্ঞা না উষা নিত্যের সম্রাট অনিরুদ্ধ সকল দেবগণের বড় প্রিয় হয়ে উঠেছিলে আজ এ কি করলে অনিরুদ্ধ মর্ত্যের মানবের মতো আচরণ তোমার ক্ষমা নেই ক্ষমা নেই আজ মোর কুড়ে আসিয়া তুমি করলে কুকর্ম কাজ মোর বলে নাই ধর্ম তাই তো দিচ্ছি অভিশাপ যাও মর্ত ভুবন ভাবে মনুষ্য সমাজে জন্মিয়া করবে কিছু মনসার কাজ দেবরাজ, না। আপনি এত বড় নিষ্ঠুর হতে পারেন না। আপনি এই অভিশাপ ফিরিয়ে নিন। এত বড় নিষ্ঠুর অভিশাপ দেবেন না ভগবান, এত বড় নিষ্ঠুর অভিশাপ। ও দেবরাজ গো অভিশাপে না গো ফিরাইয়া অনিরুদ্ধ ও দেবরাজ গো অভিশাপ নাও গো ফিরাইয়া মর্তের জ্বালা বড় জ্বালা, মোর শুনিব কেমন দেব ওই না চরণে ধরে বলি দেব
গো অভিশাপ না গভীরাইয়া। অনিরুদ্ধ, ধনুষ থেকে বাণ যদি একবার নিক্ষেপ হয়ে যায়, সেই বাণীকে যেমন ফিরানো যায় না, আজ তোমাকে আমি করেছি অভিশাপ, অভিশাপও ফিরিয়ে নেওয়া যায় না। তোমাকে যেতে হবে ওই মর্তলোকে, মর্তলোকে তোমায় জাত সমস্বরের যেতেই হবে। হ্যাঁ দাদা গো, তবে বিলম্ব কেন? সেই অনিরুদ্ধকে আমার হস্তে তুলে দাও। অনিরুদ্ধকে আমি নিয়ে যাবো সেই মর্তধামে। আপনি কি বলছেন আপনি মনসা? হ্যাঁ উষা, সত্যই যা তুমি শ্রবণ করলে। দাদা দেবরাজ যে অভিশাপ করেছে অনিরুদ্ধকে একমাত্র আমার জন্য, আমার চক্রান্তের জন্য। আমি যে নিয়ে যেতে চাই সেই অনিরুদ্ধকে ওই মর্তধামে। মনসা, তাহলে আপনি আপনার ষড়যন্ত্রের শিকার হয়েছে অনিরুদ্ধ। হ্যাঁ উষা, এমন সর্বনাশ আপনি কেন করলেন? কেন করলেন মনসা? উষা, আপনার তো কোনো ক্ষতি করেননি অনিরুদ্ধ, তাহলে আপনি এমন সর্বনাশ কেন করলেন? কি চাইছেন আপনি? তবে সবারই করে উষা, একমাত্র পুজোর জন্য আমি লালায়িত। এই সংকটায়ন মনসা একটি পুষ্পের পাওয়ার জন্য সব করতে পারে। তাই তো এসেছি আমি ইন্দ্রালয়ে। সেই চন্দ্রধর বণিক আমায় দেবী বলে মানতে চাই না, যাদের আমি সর্বসুখ কেড়ে নিয়েছি। তাই তো পুনর্বার অনিরুদ্ধকে জন্ম দেবে সনেকার গর্বে। আর অনিরুদ্ধ জন্ম নেবে সেই চম্পাইনগরে সপ্তম পুত্র হিসেবে। চন্দ্রধর বণিক এই বৃদ্ধ বয়সে তার পুত্র হারাবার ভয়ে মা মা বলে দেবে মোরাঙ্গা চরণে এক মুষ্ট পুষ্প তুলে উষা। বাহ বাহ মনসা, বাহ! কত বড় চক্রান্ত করেছেন আপনি। আপনার দেবীত্ব অর্জনের জন্য অনিরুদ্ধকে আপনার বড়ই প্রয়োজন। হ্যাঁ উষা, তাই সত্যই। আপনি এই ইন্দ্রলোকে চক্রান্ত করে অনিরুদ্ধকে সর্বভ্রষ্ট করেছেন। হ্যাঁ, আমি যতদূর পর্যন্ত জানি চন্দ্রধর বণিকের এক এক করে 6টি পুত্রকে কেড়ে নিয়েছেন। সত্যি বলেছ উষা। তবু চন্দ্রধর বণিক আপনার সামনে নত স্বীকার করেননি। না, সর্বস্ব কেড়ে নিয়েছেন। তবু চন্দ্রধর বণিক আপনার সামনে হাত পেতে কোনোদিনও পুত্রের প্রাণ ভিক্ষে চাননি। না উষা। তাহলে কি করে ভাবলেন যে অনিরুদ্ধ চাঁদের ঘরে পুত্র হিসেবে জন্মালে চন্দ্রধর বণিক পুত্র হারাবার ভয়ে আপনার সামনে নত স্বীকার করবে, পুত্রের প্রাণ ভিক্ষে চাইবে? চাইবে উষা, চাইবে। আপনাকে দেবী বলে সম্মান করবে? দেবে। ভুল আপনার চেষ্টা। আমার চেষ্টা ভুল। আপনার ষড়যন্ত্র, আপনার চক্রান্ত সবকিছু নিষ্ফল হয়ে যাবে। না, কারণ চন্দ্রধর বণিক বড়ই জেদি। কোনো কালে আপনার সামনে নত হননি, আর ইহকালে চন্দ্রধর বণিক আপনার সামনে নত হবেন না। চাঁদের ঘরে অনিরুদ্ধ পুত্র হিসেবে জন্মাবে, রূপে গিনে ধীরে ধীরে অনিরুদ্ধ চাঁদের পুত্র হয়ে বড় হবে। ক্রোধের বশে আপনি আবার ইহ পুত্রকে কেড়ে নেবেন। চাঁদ একদিন বিদ্ধ হবে, পৃথিবীর নিয়ম কাল অনুসারে চাঁদ একদিন মারা যাবে। সেদিন দেবী হওয়ার বাসনা মন থেকে আপনাকে মুছে ফেলতে হবে। না উষা। সারা জীবনের জন্য আপনাকে পাতালে গিয়ে লুকাতে হবে। হে অসম্ভব। কেউ আপনাকে
দেবী বলে মানবে না, না কেউ আপনাকে দেবী সম্মান করবে না, কোনোদিন দেবী হতে পারবে না। হে অসম্ভব, ভুলে যেও না উষা, আমি দেবদেব মহাদেব তাহার কন্যা, আমি শিবতারা মনসা। এত সহজে আমি হার মেনে নেব না। এক তুচ্ছ নর মানব হয়ে কতদিন কতদিন আমার সঙ্গে শত্রুতা করবে? আর এবার দেবে চন্দ্রধর বণিক আমার চরণে পুষ্প তুলে। হ্যাঁ উষা, চন্দ্রধর বণিক আর আপনার দীর্ঘদিনের লড়াই, এই লড়াইয়ে বারবার আপনি পরাজিত হয়েছেন, তবু আপনি বুঝতে পারছেন না যে কোনো কালে আপনি দেবী হতে পারবেন না। একমাত্র আমি পারি আপনাকে দেবীত্ব অর্জনের জন্য সহায়তা করতে পারি। হে কি বললি উষা? সামান্য তুচ্ছ নর্তকী হয়ে তুমি আমায় সহায়তা করবে এই দেবীর তর্জনের জন্য? মনসা, তা বলি উষা, কি এমন সহায়তা করবে আমার দেবীর তর্জনের জন্য? তার জন্য যদি আপনি আমায় সহায়তা করেন। আমি তোমায় সহায়তা করব? তা বলি কি সহায়তা করবো আমি তোমায়? অনিরুদ্ধ আমার প্রেম, আমার ভালোবাসা, অনিরুদ্ধর জন্য আমি সব করতে পারি। প্রয়োজনে স্বর্গের সুখ আমি ত্যাগ করতে পারি, মর্তের মৃত্যুকেও আমি হাসি মুখে বরণ করে নিতে পারি। মর্তলোকে যদি অনিরুদ্ধ যায়, আমিও জন্মাবো মর্তলোকে সতী রূপে। আর সতীর দেবীর পুজো হয় মর্তলোকে, সে কথা আপনার অজানা নয় মনসা। আমি জানি উষা। আমি যদি সতী হয়ে মর্তলোকে জন্মাই, আমার সতীর শুদ্ধতার সামনে চন্দ্রধর বণিককে আমি বাধ্য করব আপনার চরণে নত স্বীকার করতে। পারবে উষা তুমি? আমি চন্দ্রধর বণিককে বাধ্য করব আপনার চরণে আত্মর সমর্পণ করতে। কি বললে উষা? তুমি পারবে আমার মাহাত্ম প্রচার করাতে? তুমি পারবে আমার বিজয়বার্তা উড়িয়ে দিতে উষা? আমি যদি সতী হয়ে মর্তলোকে জন্মাই, আমি চাঁদের ঘরে পুত্রবধূ হয়ে যাব, আর আমার সতীর শুদ্ধতার সামনে আপনার পুজো করতে আমি বাধ্য করব। কি বললে উষা? হে অসম্ভব, হে অসম্ভব উষা। অসম্ভবকে তো সম্ভব করে তুলবো আমি, কিন্তু অনিরুদ্ধর জন্য আমি সব করতে পারি। দাদা দেবরাজ কখনো দেবে অনুমতি তোমায় সেই মর্তধামে যাবার জন্য? সকল দেবতাদের কাছে আমি প্রার্থনা জানাবো, মর্তলোকে যাওয়ার জন্য আমি দেবতাদের কাছে প্রার্থনা জানাবো। তার জন্য আপনাকে আমাকে বড়ই সহায়তা করতে হবে মনসা। বড়ই সহায়তা? কি সহায়তা করবো আমি? মর্তলোকে মনুষ্যকুলে জন্মের পর পূর্বে জন্মের স্মৃতি শক্তি আমার কিচ্ছুটি মনে থাকবে না, তাই আপনি আমায় এমন শক্তি প্রদান করুন যেন মর্তলোকে মনুষ্যকুলে জন্মের পরেও আমি পূর্বে জন্মের স্মৃতি শক্তি সবকিছু স্মরণে রাখতে পারি। তথাস্তু উষা। দেবরাজ, উষা, আমার প্রার্থনা স্বীকার করুন। কি? অনিরুদ্ধ যদি মর্তলোকে যায়, তবে অনিরুদ্ধের জন্য আমি ওই স্বর্গ সুখ ত্যাগ করে মর্তলোকে যেতে চাই। কি বলছো উষা? সে সর্বভ্রষ্ট হয়ে যাচ্ছে মর্তলোকে। হ্যাঁ, সে যদি যায় তার তার কোনো দুঃখ কষ্ট হবে না ওই মর্তলোকে, কিন্তু তুমি যদি স্বইচ্ছায় যাও ওই মর্তলোকেই বিয়োগ বেদনা অনুতাপ চারিদিক থেকে তোমায় গ্রাস করবে উষা। বহু দুঃখ জ্বালা বেদনা সহ্য করতে হবে তোমায় ওই মর্তলোকে। পারবো, পারবে? অনিরুদ্ধের জন্য আমি সব করতে পারি। কি বলছো উষা? প্রয়োজনে যদি পাহাড়কে টলাতে হয় আমি পাহাড়কে টলাবো, যদি কণ্টকার মতন পথ অতিক্রম করতে হয় করব, যদি সশরীরে আমায় আবার স্বর্গে আসতে হয় আসবো। অনিরুদ্ধের জন্য আমার এই স্বর্গ সুখ ত্যাগ
আপনি আমার প্রার্থনা স্বীকার করুন দেবরাজ, আপনি আমার প্রার্থনা স্বীকার করুন। উষা, আমি হেরে গেলাম উষা, তোমার ভালোবাসার কাছে আমি হেরে গেলাম। আজ তুমি যখন তোমার প্রেমিকে পাওয়ার জন্য এই স্বর্গের সুখ পরিত্যাগ করে মর্তলোকে যেতে চাও, আমি তোমায় নিষেধ করব না, আমি তোমায় অনুমতি দিলাম উষা, আমি তোমায় অনুমতি দিলাম। তবে বিদায় দিন। উষা, মনসা, দাদা, যেদিন 12 বৎসর পূর্ণ হবে, এই উষা অনিরুদ্ধকে আবার আমার এই ইন্দ্র সভায় গচ্ছিত দিয়ে যাবে। আমি কথা দিলাম দাদা গো, বিদায় চেয়ে না উষা। প্রণাম লিবেন দেব উষা, বিদায় দেবরা। বিদায় নীলা দেবরা। প্রণাম লিবেন দেবরা, বিদায় নীলা দেবরা। চলে এসো উষা, বিদায় এসো রথ। উষা, অন্ধকারে পরিণত হলো আমার এই অমরাবতী। আর জানি না কোন ভুলে অভিশাপ দিলে, শুধুমাত্র মনসার কারণে। বিদায় দেবরা। আর জানি না কোন ভুলে অভিশাপ দিলে, বড্ড বিলম্ব হয়ে যায়